वन्देहि शारदे। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय मां। ठाकुर माँ स्वामी जी के प्रणाम निवेदन करी। आपनादेर सकलके श्रद्धा नमस्कार जानाई। आमादेर अंडाल विवेकानंद भाव प्रचार सोसाइटिर उद्योगे सप्ताहव्यापी जे विभिन्न ईश्वरीय प्रसंग चले ताते साधारणभावे आमरा रविवारे मूलत मातृ अनुध्यान करे थाकी। मातृ अनुध्यान माने मायेर कथा माने ठाकुरेर कथा, ठाकुर मायेर कथा माने ठाकुर मा स्वामीजीर कथा। कारण एके तीन तीने एक। तबु जेमन दुदिन विशेष करे बुध एवं शुक्र आमरा श्री श्री रामकृष्ण कथामृत पाठ करी, सोमवारे आमरा स्वामीजी प्रसंग शुनी। ठीक सेई अनुसारे रविवारे मूलत मायेर कथा आमरा शुनी। और मायेर कथा शुनी मानेई गृही मानुषेर जे एकटा गारस्थ धर्म आछे। आमरा धर्म कथा बोली तो देखुन जारा गृही तादेर गारस्थ धर्म। এই গারস্থ ধর্মটি কি এবং গারস্থ ধর্মটি কিভাবে পালন করতে হবে করা উচিত সেটা স্বয়ং মা সংসারে থাকলেন থেকে গৃহীদের গারস্থ ধর্ম কিভাবে পালন করা উচিত সেটা তিনি শিখিয়ে দিচ্ছেন। একেবারে খুব স্পষ্টভাবে যদি আমরা দেখি, দেখুন শ্রীরামকৃষ্ণ এবং माँ शारदा देवी दुजनेरই जीवन आदर्श किन्तु एक। आमरा जखन ठाकुरेर कथा शुनी कथामृते बा ठाकुरेर विभिन्न बाणी जखन आमरा पाई तखन देखते पाচ্ছি যে ठाकुर संसारी मानुषदेर जन्य अनेक कथा बोलेছেন, किन्तु त्यागीश्वर श्रीरामकृष्ण त्यागीदेर ईश्वर तार कथार मध्य আমরা মূলত বিভিন্ন জায়গায় ত্যাগের কথা শুনি। তিনি বারবার বলছেন না যে কামিনী কাঞ্চন ত্যাগ কর। এই যে বিভিন্ন জায়গায় ত্যাগের কথা বলছেন তিনি বলবেনই, কারণ তিনি স্বয়ং ত্যাগীশ্বর। মা নিজে ত্যাগ সম্রাজ্ঞী। তিনি যদি সম্রাট, মাও त्याग सम्राज्ञी। किन्तु मा अंतरे त्याग सम्राज्ञी हয়েও मा किन्तु एकेबारे गृहीদের জন্য खूब सहज सहज उपाय দেখিয়ে দিচ্ছেন आचरण करे। সেই জন্য মা কেমন ভাবে থাকলেন, ঠাকুর যেমন প্রায় উচ্চ আধ্যাত্মিক ভাবে চলে যাচ্ছেন, প্রায় সমাধিতে চলে যাচ্ছেন, মাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে মা প্রায়ই সমাধিতে চলে যাচ্ছে। মা সমাধিতে যেতেন, কিন্তু কেন মা এইভাবে থাকলেন? ওই যে ঠাকুর বললেন না, এ আর কি করেছে, নিজের দিকে তাকিয়ে নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন ঠাকুর, এ আর কি করেছে। মাকে বলছেন এর থেকে তোমায় ঢের বেশি করতে হবে। এই ঢের বেশিটা কি করতে হবে মাকে? তার মানে যে তুমি নিজে সংসারে থাকো এবং সংসারে থেকে সংসারী মানুষদের গৃহীদের একদম হাতে কলমে শিখিয়ে দাও যে কিভাবে গৃহে থেকে গারস্থ ধর্ম পালন করা যায়। আমরা সংসারী মানুষ যারা সংসারে আছি, দেখুন দুঃখ জ্বালা অশান্তি বিভিন্ন রকম রোগ ভোগ যন্ত্রণা এসব আছেই আছে, থাকবেই। এই যে বিভিন্ন রকম অসুবিধা
প্র্যাকটিক্যাল অ্যাডভার্সিটিস, অন্তরায়, হার্ডেলস জীবনের পথে প্রতিনিয়ত, সেখানে মা নিজে সংসারে একেবারে, মায়ের ভাইরা কারা? স্বার্থপর ভাই, সেই ভাইদের নিয়ে মা সংসারে থাকছেন। মা যে সমস্ত ভক্তদেরকে নিয়ে থেকেছেন, যে সমস্ত সন্তানদের নিয়ে থেকেছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ মা প্রতিনিয়ত শুনছেন, কিন্তু একেবারে অবিচল। এই মায়ের যে অবিচলতার একটা ছোট্ট ঘটনা আমরা নিই। দেখুন, আমাদের যখন সংসারে, কেন সংসারে কিভাবে থাকতে হবে, রাস্তায় ঘাটে ট্রেনে বাসে আমরা কত যাই, কোথাও কিছু একটা পান থেকে চুন খসলে আমাদের একটু যদি অসুবিধা হয়, আসলে কি আমরা কেমন, আমরা খুব সুখী মানুষ, আনন্দে সুখে থাকতে চাই। আসলে কেউ তো যেচে দুঃখ চায় না, এই যে আনন্দে সুখে থাকতে চাই, ফলে যেখানেই দেখছি কোথাও একটা অসুবিধা, তখন আমাদের মাথা ঠিক থাকছে না, আমরা বিচলিত হয়ে পড়ছি। এমনই একটি ঘটনা মায়ের জীবনে। মা তখন আসছেন কলকাতা থেকে জয়রামবাটির দিকে। তো মাঝে ওই জয়পুর গ্রাম, জয়পুরের ওখানে এবারে রান্না করা হচ্ছে, রান্না হয়েছে, দু একটা পদ হয়েছে। এবার ভাতটা যখন উনুনে আছে মাটির হাঁড়িতে, নামাতে গিয়ে ওই মাটির হাঁড়িটা হাতে লেগে কোনো রকমে পড়ে ভেঙে যায়। যেই মাটির হাঁড়িটা পড়ে ভেঙে যায়, ভাতটা ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল। স্বাভাবিকভাবে সবাই কী হবে কী হবে কী হবে, মা সবাইকে থামালেন, চুপ করতে বললেন। মা আস্তে আস্তে ওই খড়ের নিয়ে, সাহায্য নিয়ে আস্তে আস্তে কী করছেন, ওই যেগুলো নোংরা থেকে সরিয়ে ওই ভাতটা একটু একটু করে নিয়ে একত্র করলেন, সংগ্রহ করলেন। তারপরে একটা শালপাতার থালায়, শালপাতাতে ওই ভাত একটু নিলেন, একটু ডাল তরকারি নিয়ে তার ওই বাক্সটি থেকে ঠাকুরের ছবিটি বার করলেন, বার করে সেটি ঠাকুরের সামনে নিবেদন করলেন। নিয়ে করে বলছেন, আজকে তুমি যেমন যেদিন মাপো, আজ যেমন মেপেছ, তুমি এখন শিগগির এই গরম গরম একটু খেয়ে নাও তো। সবাই তখন হাসতে শুরু করেছে। মানে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, মা একেবারে অবিচল অবিচল অবিচল। মা একবার ভাবলেন না, আজ তাহলে ঠাকুরকে কি নিবেদন করব, ওইটাই নিবেদন করবো, যে আজ তুমি যা মেপেছো, তুমি যেমন মেপেছো আমি তোমাকে তেমনি তো দেবো। আমাদের অনেক সময় হয় না যে আমরা ভাবি হয়তো, যেমন ঘরে দৈনন্দিন পুজো করার সময় দেখবেন আপনি হয়তো বাতাসা নিবেদন করছেন, কি কলা নিবেদন করছেন, বিভিন্ন দিন বিভিন্ন সময়। একদিন দেখলেন কলাও নেই, বাতাসাও নেই, নকুলদানাও নেই, কিছুই নেই। ঠাকুর তুমি যা মেপেছো, এই দেখো চিনির দানা আছে, রেখামিতে করে চিনির টুকরো দিলাম। আসলে আমরা ঠাকুরের কাছে কি নিবেদন করছি, সেটা কি আমাদের কোনো স্বার্থ চিন্তা নিয়ে নিবেদন করছি, আমাদের অসৎ উপায়ে রোজগার থেকে নিবেদন করছি, কোনো কামনা বাসনা থেকে নিবেদন করছি, না শুধু ভক্তি ভালোবেসে তাকে নিবেদন করছি? এটি কিন্তু মূল বিষয়। মা ঠাকুরকে বলছেন, তুমি আর যা মেপেছো, যেমন মেপেছো, তুমি আর দেরি করো না, শিগগির এই গরম গরম দুটো খেয়ে নাও তো। আসলে ঠাকুর যখন গ্রহণ করবেন, প্রসাদ হয়ে যাবে, তাহলে মায়ের সঙ্গে যারা আছেন তাদেরকে মা সবাইকে সেটি খাওয়াতে পারবেন, পরিবেশন করতে পারবেন ঠাকুরের প্রসাদ। মনে পড়ছে এমনি একটা ঘটনা। দেখুন, একটা সময় মায়ের কাছে না একজন খুব গরিব একজন মহিলা ভক্ত এসেছেন। এসে মাকে বলছেন, মা আজ ঠাকুরের জন্য বাড়িতে আমার তো খুব অভাব, আমি না বাড়িতে একটু কিছু তৈরি করে নিয়ে এসেছি। তখন মায়ের কাছেও নিয়ে এসছেন দক্ষিণেশ্বর। তখন মা বলছেন, কিন্তু এখন তো তার খাওয়া হয়ে গেল, এখন কি আর তিনি গ্রহণ করবেন? মা বলছেন, তিনি কি এখন আর গ্রহণ করবেন? কখনো কখনো কিন্তু মা বিভিন্ন সময় ওই যে কখন মা কাকে কি বলেছেন, সেটা কিন্তু মা তো অন্তর্যামিনী। মা কখনো কাউ কেমন হয়েছে যে নিবেদন হয়ে গেছে তারপর আবার নিবেদন করছে, এমন ঘটনাও আছে।
তো এখানে দেখুন মা বলছেন, তখন ঠাকুর ইতিমধ্যে প্রসাদ গ্রহণ করেছে, ঠাকুর খাবার গ্রহণ করেছেন। তো এবার মা বলছেন খাওয়া তো গ্রহণ করবেন। তো ইতিমধ্যে ঠাকুর নেমে এসছে, নেমে এসে এদিক ওদিক কি দেখে হঠাৎ ওই মেয়েটি যা নিয়ে এসছে, মহিলা ভক্ত যা নিয়ে এসছে, ঠাকুর ওটা একটু খুঁটে নিয়ে প্রসাদ করে দিলেন। প্রসাদ করে দিয়ে তারপর ওখানে লাটু মহারাজ ছিলেন, লাটু মহারাজকে বলছেন, দেখ এরপর যে যখন আনবে না, ওই কি করবি জানিস তো, তুই ওই মায়ের কাছে আগে নহবতে নিয়ে যাবি, আগে ওটা শুদ্ধ করতে হবে, তারপর আমার কাছে নিয়ে আসবি। কারণ অনেকে না অনেক রকম ওই কামনা মানসিক এইসব থেকে না এই আমার কাছে বিভিন্ন ফল, এই মিষ্টি এসব পাঠায়। মানে ঠাকুর তো অন্তর্যামী, ভগবান তো, তিনি সব জানেন। ওই যে ওর মধ্যে বললেন মানে কিছু একটা মানসিক, মানে যদি তোমাকে এটা পাঠাচ্ছি তুমি গ্রহণ করো, তাহলে কিন্তু আমার এইটা পূরণ হয়ে যাবে। ঠাকুর কিন্তু সেটা চাইছেন না। মানে আমরা যখন ঠাকুরের কাছে কিছু নিবেদন করি, সঙ্গে সঙ্গে আমাদের সেইটি করতে হবে যে কোনো রকম মনে কোনো, যখন ভগবানের কাছে নিবেদন করছি, ব্যাস নিবেদন করছি ভগবানকে ভালোবেসে, আর কিচ্ছু না। আর ঠাকুর এখানে আরেকটা জিনিস আমাদের কিন্তু বুঝতে হবে, ঠাকুর এখানে আমাদের কি বোঝালেন, বলছেন মায়ের কাছে নহবতে আগে দিতে হবে, ওটাকে শুদ্ধ হয়ে তারপর আমার কাছে আসবে। ওই যে আমরা যখন প্রসাদ গ্রহণ করি, দুপুর খাই না, যা কিছু রান্না হলো, ভাত হলো, শুক্তো হলো, ডাল হলো, যাই হলো, একেবারে মায়ের কাছে নিবেদন করে যদি আমরা ওটা গ্রহণ করি তাহলে প্রসাদ। আর সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি শুদ্ধ হয়ে গেল, ওই মায়ের প্রসাদ। সেই জন্য আমরা দৈনন্দিন জীবনের সংসারে হয়তো তাড়াহুড়ো করে আপনারা রান্না করলেন, সব করলেন, কিন্তু যখন পরিবেশন করছেন প্রতিটি পদই মাকে যদি নিবেদন করে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা সবাই মায়ের প্রসাদ পাচ্ছি। রামকৃষ্ণ মঠ মিশনে যখন আমরা জয়রামবাটিতে, কামারপুকুরে, বেলুড় মঠে, রামহরিপুরে, যেখানেই আপনারা আমরা ভক্তরা যাই, বলে আপনারা কুপন কাটি, আমরা দেখবেন অনেক জায়গায় মানে মঠ মিশন অফিসে কুপন কাটতে হয়, তো প্রসাদ লেখা থাকে, প্রসাদের কুপন লেখা। তো কুপন লাঞ্চ ডিনার নয়, প্রসাদ, দুপুর প্রসাদ, রাত্রেও প্রসাদ, ওই যে ভগবানকে নিবেদন করা হয়েছে তো আমরা পাচ্ছি, তার মানে আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি। তাহলে মাকে যদি আমরা নিবেদন করি, ঠাকুর কি বললেন, আগে নহবতে নিয়ে যেতে হবে, ওটা শুদ্ধ হবে, তারপর আমার কাছে পাঠাবে, লাটু মহারাজকে বলছেন। মানে যা কথায় ভগবানকে যে ভালোবাসা, সেই ভালোবাসার সঙ্গে যেন কোনো প্রত্যাশা না থাকে। মা এবার গৃহীদের গারস্থ ধর্ম সম্বন্ধে আর কি বলছেন, আরও কিছু কথা শুনি মায়ের কাছে। মা বলছেন, সংসারে যার প্রতি যা কর্তব্য সব করবে, কিন্তু ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। দেখুন একটা কথা, দুটো জিনিস একসঙ্গে পেলাম। একটা জায়গায় বলছে যার কাজ ওপর যা কর্তব্য তাই করবে, আরেক জায়গায় বলছেন ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। মা কাউকে ভালোবাসতে বারণ করছেন। মা নিজে বলছেন যে আমাদের ভালোবাসাই তো আসল। এই যে আমাদের আসল কি, আসল মানে ক্যাপিটাল কি, ক্যাপিটাল হচ্ছে ভালোবাসা। আরে একজন ব্যবসায়ী ব্যবসা করে কি করে, ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। ওই ক্যাপিটালটাকে ইনভেস্ট করে করে তারপরে রিটায়ার করলেন, পিএফ এর টাকা পেলেন, এই টাকাটা ইনভেস্ট করলেন, নিয়ে এমআইএস বা বিভিন্ন সুদটা দিয়ে সংসার চালাচ্ছেন। কিন্তু মূল কোনটা, যেটা উনি ইনভেস্ট করেছেন। মা বলছেন সংসারে আমাদের ভালোবাসাই হচ্ছে আসল। তাহলে মা কেন বললেন যে ভগবানকে ছাড়া কাউকে ভালোবেসো না? কারণ সংসারে ভালোবাসতে যাই, দেখুন প্রায় সর্বত্র আমাদের ভালোবাসা সকাম হয়, নিষ্কাম হয় না, কামনা রহিত হয় না, কামনা সহিত হয়। আমাদের ভালোবাসার সঙ্গে প্রত্যাশা
একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেন ভালোবাসাটা হচ্ছে ওই সেকা পাউরুটিটা, আর ওই প্রত্যাশাটা হচ্ছে জ্যাম জেলি বাটারটা। ওই জ্যাম জেলি বাটার ওই সেকা পাউরুটিটাতে যদি মাখিয়ে দিই তখন খেতে ভালো লাগে। ভালোবাসার সঙ্গে প্রত্যাশা যদি মিশিয়ে দিই প্রথমে ভালোই লাগে, পরে অত্যন্ত আমরা যেখানে যাকে ভালোবেসেছি এবং ভালোবাসার সঙ্গে প্রত্যাশা রেখেছি, স্বামী স্ত্রী মা ছেলে ভাই বোন প্রতিবেশী সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় অনাত্মীয়, যেখানে সাধু ভক্ত, প্রত্যেক জায়গায় আমরা যে মহারাজকে ভালোবাসলাম সন্ন্যাসীকে, কিন্তু ভালোবাসছি কি ওই সেন্টারে ওই সন্ন্যাসী আসে তাই খুব ভালোবাসি। যখনই আমাদের গেস্ট হাউসের বুকিং দরকার হবে একটা ফোন করলে, মহারাজ আমি সেই যে আপনাকে এত ভালোবাসি, ওই গেস্ট হাউসে একটা বুকিং চাই 3 রাত্রি, আমরা 4 জন যাব বা 3 জন যাব। মহারাজ বললেন এখন তো জায়গা নেই। মহারাজ নিয়ম অনুসারে বললেন। তখন আমাদের রাগ হয়ে গেল, এত ভালোবাসি মহারাজকে আর মহারাজ আমাদের জায়গা করে দিতে পারলেন না। কোথায় ধাক্কাটা খেলাম? প্রত্যাশা রেখেছিলাম, আমরা ভালোবাসিনি। সেই জন্য মা আমাদেরকে একেবারে সাবধান করে দিচ্ছে। আমরা মায়ের সন্তান, মা সব জানেন সংসারে কি হবে, যেটা যাতে কোনো অসুবিধা নয়, কোনো কষ্ট নয়, কোনো অশান্তি নয়। মা একেবারে মুখ্য কথাটি বললেন, প্রত্যেকের উপর কর্তব্য করবে। বাবার সন্তানের উপর কর্তব্য নেই? নিশ্চয়ই আছে। তাহলে ছেলের ওপর, স্ত্রীর স্বামীর ওপর কর্তব্য নেই? করতে হবে। দাদা তার ছোট বোনের ওপর কর্তব্য নেই? করতে হবে। প্রত্যেকের উপর কর্তব্য, যেটা ছাত্র শিক্ষকের উপর যে কর্তব্য করতে হবে। কর্তব্য যদি আমরা কর্তব্য, আমরা গুরুতর অন্যায় করছি। কর্তব্য করতে হবে, কিন্তু যখন কর্তব্য করছো তার সঙ্গে একটা জিনিস কখনো মিলিয়ে দিও না, তুমি তো কর্তব্য করলে, তোমার যে করণীয় সেটা করলে, তাহলে তার সঙ্গে কোনো প্রত্যাশা থাকবে না। কিন্তু তুমি যখনই তাকে ভালোবাসতে শুরু করলে এবং ভালোবাসার সঙ্গে যদি কোনো প্রত্যাশা না রাখো তাহলে কি তুমি দুঃখ পাবে না। আর যদি তুমি ভালোবাসার সঙ্গে প্রত্যাশা রাখো, সেই জন্য কি না, কেন বলছেন তুমি সংসারে মানুষকে ভালো না বেশে ভগবানকে ভালোবাসো? মানে বলছেন তুমি যদি সকাম ভালোবাসা, যেহেতু তুমি যদি ওখান থেকে তুমি নিষ্কাম যেহেতু হচ্ছে না, তাহলে তুমি ভালো, তোমার সেই আসক্তিটা থাকবে না। আসলে ভালোবাসা থেকে আসক্তি জন্মায়। ভালো করে লক্ষ্য করি আমরা, ভালোবাসা থেকে আসক্তি জন্মায়। মা সেই জন্য বললেন যাতে তুমি অনাসক্ত হও। যখন অনাসক্ত হব তাহলে কোথাও তো একটা আসক্তি থাকতে হবে। বলছে ভগবানকে ভালোবাসো, তাহলে ভগবানের প্রতি আসক্তি আসবে, ভগবানের প্রতি অনুরাগ আসবে। আমরা বললাম যে একটু আগে আমরা আলোচনা করছিলাম ভগবানের আদর্শ এক। ঠাকুরও বলছেন ভগবানকে ভালোবাসো, মাও বলছেন ভগবানকে ভালোবাসো। গিয়ে ঠাকুরকে বলছেন আমার ভগবানকে ভালোবাসতে ইচ্ছে করে না। আসলে কি হয় না, আমরা তো ভগবানকে চিনি না, ভগবানের সাথে আলাপ হয়নি। আর আলাপ টালাপ না হলে কাউকে ভালোবাসা যায়? তো খুব স্বাভাবিকভাবেই একজন গিয়ে বলছে ভগবানকে চিনি না, জানি না, আমি ভগবানকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। তো ঠাকুর বলছেন তুমি কাকে ভালোবাসো? বলছে আমার একটা ভেড়া আছে, তাকে খুব ভালোবাসি। ঠাকুর বলছে খুব ভালো কথা, ওই ভেড়াটাকে যখন ভালোবাসবে না তখন মনে মনে ভাববে ভগবানকে ভালোবাসছো। ভেড়াটা যখন খাওয়াবে মনে মনে ভাববে ভগবানকে খাওয়াচ্ছ। ভেড়াটাকে সেবা করবে মনে মনে ভাববে ভগবানকে সেবা করছো। কি সহজ একটা সলিউশন। এইটাকেই বলে লিবারেল, উদার মনস্ক। ঠাকুর কোথাও কিন্তু কিছু চাপিয়ে দিচ্ছেন না। কাকে ভালোবাসো? বলছি ভেড়াটাকে, তাকেই বাসো।
তাকেই ভালোবাসো যেন তুমি ভগবানকে ভালোবাসো। অদ্ভুত, কি সুন্দর, কি মধুর, কি সহজ ভাবে বোঝাচ্ছেন। তাহলে মা আমাদেরকে কি বলছেন? কর্তব্য করলে, কিন্তু তুমি যখন ভগবানকে ভালোবাসছো, তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? সেই দিকে মনটাকে নিয়ে মা বলছেন, দেখো ভগবানকে খুব করে ডাকতে হয়, খাটতে হয়, না খাটলে কি কোনো উপায় আছে? আর সংসারে এই কাজকর্মের মধ্যেও তাকে ডাকার একটু সময় করে নিতে হয়। মানে দেখুন, কেন আমরা যদি বলি ভগবানকে ভালোবাসবো, প্রথম কথা আমরা তো ভগবানকে চিনি না, জানি না, আলাপ নেই, দেখিনি, এই ধরনের একটা আমাদের সাধারণ। ঠাকুরকে সবাই জিজ্ঞেস করছে ভগবানকে দেখেছো, ভগবানকে দেখা যায়? ঠাকুর সবাইকে বলছেন হ্যাঁ দেখা যায়। কাউকে বলছেন তোমাকে যা দেখছি তার থেকেও ভালো দেখেছি, তোমার সঙ্গে যেমন কথা বলছি তার থেকেও ভগবানের সঙ্গে বেশি কথা বলছি, ঠাকুর বলতে পারে। এখন বিষয়টা হচ্ছে, আমরা সাধারণ মানুষ একদম একদিনের মধ্যেই আমরা ভগবানের প্রতি অনুরাগ চলে আসবে, এটা সম্ভব নয়। সেই জন্য মা বলছেন যে তুমি খুব খাটতে হয়। খাটতে হয় মানে ওই ভগবানের প্রতি তোমার মনটাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে নিরন্তর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে যে কোনো কাজ, যেদিকেই যাব। এই সংসারে শান্তি পাওয়ার জন্য মা সোজা কথায় একটা সহজ সমাধান দিচ্ছেন যে তুমি আধ্যাত্মিক চিন্তা করো। আধ্যাত্মিক চিন্তা বা ঈশ্বর চিন্তা করলে তোমার মনের মধ্যে যে অশান্তিগুলো আছে সেগুলো কেটে যাবে একদম প্রতিনিয়ত। আমাদের কোন জায়গায় অসুবিধা, আমরা কোথাও একটা নির্ভরতা রাখতে পারছি না। মা সেটা বলছেন তুমি ঈশ্বর নির্ভর হও। কিন্তু আমরা কি করে ঈশ্বর নির্ভর হব? আমাদের সঙ্গে ভগবানের তো একটা সম্পর্ক তৈরি করতে হবে। দেখুন না, সাধারণভাবে এই যে অনেকে বলে ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সব থেকে ভালো বন্ধু, কাছের বন্ধু। তো বেস্ট ফ্রেন্ডটা হলো কি করে? ওর সঙ্গে মেলামেশাটাও অনেক বেশি করে, ওর সঙ্গে অনেক বেশি কথাবার্তা শেয়ার করে, অনেক অন্তরের কথা বলে, এসব হয়তো। আবার দেখা যায় পরে ওই বেস্ট ফ্রেন্ডই কিন্তু অনেক দূরে চলে গেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সাধারণভাবে ওই বেস্ট ফ্রেন্ড কিন্তু একদিনে হয় না। সব ছেলে মেয়েগুলো, ধরা যাক অনেকগুলো ছেলে মিলে সবাই ক্লাস 1-এ ঢুকলো একসঙ্গে, কিন্তু ক্লাস 1, 2, 3, 4, ক্লাস 4-এ গিয়ে বলছে একটা ছেলে এই 4 বছর ধরে এর সঙ্গে আমার সব থেকে বেশি বন্ধুত্ব। ছোট্ট শিশু, ওরা কতটুকু জানে, তবু ওরাও বলছে। ওই যে বলছে, তার মানে ও কাউকে একজনের সঙ্গে বেশি মিশতে চেয়েছে, তার প্রতি একটা টান অনুভব করেছে, তার জন্য তার সঙ্গে মেলামেশা করেছে, তার সঙ্গে সখ্য করেছে, তার সঙ্গে অনেক বেশি কথা বলেছে। আমাদেরকে মা বলছেন যে তুমি প্রতিদিন, আমরা প্রায়ই একটা এক্সকিউজ দিই যে সংসারে থাকি, তাকে ডাকবো কোথায়, সময় কোথায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত কত কাজ, এই রান্না, এই একজনের অফিসের টিফিন, একজনের স্কুলের, একজনের কলেজের, বিকেলে ফিরতে না ফিরতে আবার টিফিন, রাত্রের খাওয়া, তার মধ্যে অতিথি আসা আছে, তার মধ্যে যদি কাজের যিনি মাসি আসেন তিনি না আসছেন তাহলে বাসন ধোয়া আছে। এখনকার কথা বলছি না, এখন এমনি হয়তো অনেককে ধুতে হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই এত কাজের বিরাট ফর্দ নিয়ে বলেন কখন আমি বসবো। মা বলছেন সময় করে নিতে হয়, সময় করে নিতে হয়, তাকে ডাকার সময় করে নিতে হয়। সব কাজের মধ্যে, আমরা সব কাজের মধ্যে টিফিন করার সময় করে নিচ্ছি তো, আমরা সব কাজের মধ্যে রাত্রে পায়েস রান্না করার সময় করে নিতে পারছি, আমরা সব কাজের মধ্যে 45 মিনিট মোবাইলে ফোনে কথা বলার সময় করে নিতে পারছি। তাহলে এতগুলোর জন্য যদি সময় বার করে নিতে পারি, তাহলে আমরা শুধু ভগবানকে ডাকার জন্য সময় বার করে নিতে পারছি না। তারপরে ইট ইজ আ লেম এক্সকিউজ। মা বলছেন এটা করো না। আমাদেরকে মা সংসারী মানুষদের, আমরা যে বিষয়ে আজকে প্রসঙ্গে আছি, যে গৃহীদের গারস্থ ধর্ম কি করে পালন করা উচিত, মা কি কি বলছেন তার কয়েকটি হয়তো ছোট্ট ছোট্ট আমরা মায়ের উপদেশ একটু আলোচনা করছি স্বল্প পরিসরে। কারণ আমাদের সংসারে সবাই চাইছি চাবি, তালা খুলতে হবে।
লাটু মহারাজ বলছেন, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ বলছে, জানো দুঃখটা কিসে? দুঃখ হচ্ছে ভোগ থেকে, ভোগ থেকেই হচ্ছে দুঃখ, অশান্তি। আর ত্যাগ থেকেই হচ্ছে সুখ, শান্তি। খুব সুন্দর একটা কথা বলছে, ভোগের পাতকুয়ো থেকে, খুব অসাধারণ কথা লাটু মহারাজ বলছেন, ভোগের পাতকুয়ো থেকে, পাতকুয়ো তো আপনারা জানেন কুয়ো, ভোগের পাতকুয়ো থেকে ত্যাগের দড়ি করে ওই মনটাকে তুলে আনতে হবে। অসাধারণ। আমরা দড়ি করে কুয়োতে বালতিটা ডোবাই না, নিয়ে জলটা তুলি, ওই বালতিতে করে জলটা নিয়ে আসছি, কিন্তু দড়ি ধরে টানছি। কুয়োতে জল ভরা যারা আমরা শুনছি, সবাই কখনো না কখনো কুয়োতে হয়তো জল ভরেছি, বা অন্ততপক্ষে কিভাবে জল ভরতে হয় জানি। তো তাহলে কুয়োতে আমরা ওই সেই বালতিটা ডুবিয়ে দিলাম কপি কলের সিস্টেমের মতো, নিয়ে আবার দড়ি ধরে টেনে নিলাম, নিয়ে বালতিটা উঠিয়ে নিচ্ছি, আমরা জল পেয়ে গেলাম। লাটু মহারাজ বলছেন এই কুয়োটা কি? বলছেন ভোগের পাত কুয়ো। সেখানে কোথায়, ওখানে কি আছে? ওই কুয়োটাতে কি ছিল? জল। জল তুলে আনবো তো। তো ভোগের পাত কুয়োয় মনটা ডুবে আছে, তো মানে কুয়োর ভেতরে অনেক নিচে মনটা, মানে মনটা তখন নিচের দিকে, তো মানে যত ভোগে মন আছে, ভোগ, বাসনা, লোভ ইত্যাদি ইত্যাদি, তত মন নিচের দিকে চলে গেছে। অলরেডি মনটা নিচের দিকে আছে, মানে অ্যারোটা নিচের দিকে। এবার তীর চিহ্নটা ওপরের দিকে করতে হবে, মানে মনটাকে ওপরের দিকে করতে হবে। ওই যে ঠাকুর বলছেন না যে শকুনি উড়ে বেড়াচ্ছে, কিন্তু নজর কোথায়? না ভাগাড়ের দিকে। বলছে শুকনো পণ্ডিতরা তাই, তার অনেক শাস্ত্র পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, অনেক কিছু কথা বলছে, কিন্তু টাকা পয়সা বিষয় আসয় সেদিকে তাদের সব মন, মানে নিচুর দিকে। তো বলছেন যে কি সুন্দর বলছেন মহারাজ। মহারাজ বলছেন যে ওই যে পাতকুয়ো, ওই পাতকুয়োতে মনটা পড়ে আছে। কিসের পাতকুয়ো? ভোগে। সেখান থেকে মনটাকে তোলা হচ্ছে। তুলতে গেলে তো দড়ি লাগবে। বলছে ত্যাগের দড়ি দিয়ে, এই ত্যাগের দড়ি দিয়ে যদি মনটাকে তুলে নিয়ে আসা যায় ভোগের পাতকুয়ো থেকে, তাহলে তুমি শান্তি পাবে। তার মানে কিসে কষ্ট? আমরা তাহলে অশান্তির কি মূল কারণ? আমরা ভোগের পেছনে ছুটছি, ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, কোনোদিন তৃপ্ত নই, কোনোদিন তৃপ্ত নই। একটা সময় তো আমাদের দাড়ি টানা উচিত। আমরা দেখবেন ছোট ছোট বাক্য লিখি, রাম বড় ভালো ছেলে, সদা সত্য কথা বলিবে, রাম দুপুরে ভাত খায়, এই যে কথাগুলো ছোটো ছোটো, কিন্তু যদি একটা বিরাট বড় সেন্টেন্স করি, শেষই হচ্ছে না, সেই সেন্টেন্সগুলো পড়তেও ভালো লাগে না। মানে কোথাও একটা ছোট ছোট সেন্টেন্স লেখো, মানে তোমাদের যে ইচ্ছেগুলো কোথাও একটা দাঁড়িয়ে দাও, পূর্ণচ্ছেদ। আমরা যখন চাই না, কমা 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 দিয়েই যাচ্ছি, আমরা কোথাও আর কোথাও পূর্ণচ্ছেদ দিতে পারছি না। কারণ কি করে দেব? একটার পর একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। ওরে বাবা, দেখুন আমরা কিছুদিন আগে আনস্মার্ট ছিলাম, এখন স্মার্ট হয়ে গেছি। ওই যে আমাদের ফোনগুলো আনস্মার্ট ফোন ছিল না, তখন তো ফোন বলতাম, আনস্মার্ট বলতাম না, এখন স্মার্টফোন। আমাদের সব স্মার্টফোন, আমরাও স্মার্ট। মানে যার স্মার্টফোন নেই সে আনস্মার্ট, মানে ব্যাপারটা তো এই ধরনের হয়ে গেছে আজকাল। মানে আরে তোর স্মার্টফোন নেই, আরে ঘটনা সেই মানুষটার মনের মধ্যে যদি ইচ্ছে নাও ছিল, তার মধ্যে জাগিয়ে দিলাম, জাগিয়ে দিচ্ছি, আরে একটা স্মার্টফোন কিনে নেই। মানে ওই যে তাকে, তার হয়তো সামর্থ্য নেই, সামর্থ্য নেই, অতটা প্রয়োজনও নেই, সামর্থ্য নেই, প্রয়োজনও নেই, কিন্তু তাকে কেউ একজন পেছন দিক থেকে ঠেলে দিল ভোগের দিকে। আর যত ভোগের দিকে যাচ্ছি তত অশান্তি। কেন? কারণ আমার তো কেনার সামর্থ্য নেই, ধার করে কিনলাম, তো ধার করে কিনছি, এদিকে বাড়িতে খেতে পাচ্ছি না। তো খেতে না পেলে শুধু স্মার্টফোনটা নিয়ে কিছু হবে? এদিকে পেটে খিদে, বাচ্চারা কাঁদছে, দুধ পাচ্ছে না, কিন্তু দুধ দেবো কোত্থেকে? তখন তো স্মার্টফোনের টাকা আমরা শোধ করছি। তাহলে এই যে জায়গাটা আমরা ওই বিচার করতে পারলাম না, সেইখানে কি সুন্দর করে বলছেন, তুমি যেভাবে হোক তোমার মনটাকে ওই ভোগের পাতকুয়ো থেকে একটু দড়িতে করে তুলে নাও। কি দড়ি? ত্যাগের, অর্থাৎ স্যাক্রিফাইস করো। না না বাবা, স্মার্টফোন না হলেও চলবে, আমার এটাতেই যথেষ্ট, আরে এটাই ছিল না, তাতেই চলে গেল আমার মা বাবার, আমার তো তাও এটা আছে। আমার মা বাবাদের কি এটাও ছিল? আমরা তো এইভাবে ভাবি না। আসলে আমাদের যখন একটা সাইকেল থাকে না, তখন ভাবি একটা সাইকেল হলেই ভালো। আর একটা সাইকেল হলে ভাবি সাইকেলটা তো 2 বছর হয়ে গেল, আবার সাইকেল। আশেপাশে যার বাড়িতে দেখছি সবার বাড়িতে একটা ওই স্কুটি হোক, মোটর সাইকেল হোক, স্কুটার হোক আছে, আর আমাদের থাকবে না?
তখন দিলাম সাইকেল জলাঞ্জলি, লোকের কাছে ধার চেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ওইটা একটা কিনলাম। আরে এই যে আমরা ছুটছি ছুটছি ছুটছি, মা বলছেন ওই জন্য তোমার ওই অশান্তি, ওই জন্য তোমার দুঃখ। সেই জন্য কি সুন্দর বলছেন লাটু মহারাজ বললেন, তুমি ওই ত্যাগের দড়ি দিয়ে মনটাকে তুলে নিয়ে এসো। আরেকটা কথা বলছেন খুব সুন্দর, বলছেন ত্যাগের মধ্যে ভগবানের শক্তি থাকে। আসলে দেখুন বারবার ওই মা বলছেন না, মা বারবার বলছেন যে দেখো ত্যাগ কিসে, ত্যাগ তো হচ্ছে মনই। তুমি যা কিছু ত্যাগ করবে তোমার মনই, ত্যাগ তো বাইরে কিছু নয়। মানে আমাদের যা কিছু সব কিন্তু ওই মনরূপ যন্ত্রটাতে। সেই জন্য মা বললেন তুমি কাউকে ভালোবাসবে না, কিন্তু ভগবানকে ভালোবাসবে। কেন? কারণ যখন তুমি মানুষকে ভালোবাসছো তখন এই ভালোবাসার সঙ্গে যেহেতু তোমার প্রত্যাশা জড়িয়ে থাকে, তখন তুমি না, তোমার প্রত্যাশা পূরণ হলে ভালো, আর প্রত্যাশা পূরণ না হলে না তুমি খুব কষ্ট পাবে। আর আমরা কষ্ট পেলে তো মায়ের কষ্ট, মায়েরই তো দায়িত্ব। দেখুন তো একটা কথা ভালো করে শুনুন তো, আমরা সবাই শুনি তো। মা কি বলছে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, সেই ধুলো কাদা ঝেড়ে আমাকেই তো কোলে তুলে নিতে হবে। দেখুন তার মানে দায়িত্ব কার? আমার না মায়ের? মায়ের। কোন মা? আমাদের সবার মা। দেখুন দায়িত্বটা মায়ের, ভালো করে শুনি। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, সেই ধুলো কাদা ঝেড়ে আমাকেই তো কোলে তুলে নিতে হবে। মানে বলছে মা বলছে বাবা ধুলো কাদা তো ছেলেটা মেখে দিল, আরে ধুলো কাদা তো আমাকেই তো ঝাড়তে হবে। ঝাড়বেটা কে? বাইরে কেউ এসে ঝাড়বে? ঝেড়ে নিয়ে আমায় কোলে তুলতে হবে। কিন্তু এর অন্তর্নিহিত অর্থটি কি? আসুন গর্ভধারিণী মায়েরা, আপনারা যখন আপনাদের ছেলেমেয়েরা মাঠ থেকে খেলে এলো, একটু ধুলো কাদা মেখে এলো, তখন ওই ছেলেটিকে প্রথমে কিন্তু দু এক থাপ্পড় কষিয়েও দেন, মানে আদরের সঙ্গে। তো এই যে থাপ্পড় কষালেন, যা করলেন করলেন, দুটো মুখে বকেও দিলেন, সব করলেন করে, কিন্তু আপনি জানেন যে দায়িত্ব আপনারই। ছেলেটা তো একেবারে ভেতরে ভেতরে বেশ আনন্দ পাচ্ছে, মা যা বলছে। মানে হয়তো ছেলেটা বাচ্চাটা অভ্যেস হয়ে গেছে, ওই রোজই আসে খেলে আর মা দুটো থাপ্পড় দেয় বা বকে, ও মোটামুটি ঠিকই করে নিয়ে গেছে, মা এগুলো বলবে, তারপরে তো আমার কোনো দায়িত্ব নেই। মা এবার নিয়ে গিয়ে আমাকে কলতলায় নিয়ে যাবে, বাথরুমে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমার পাটা ঘষে ঘষে পরিষ্কার করবে, সব কিছু করবে। আবার পরিষ্কার প্যান্ট, ওই প্যান্টে কাদা লেগে গেছে, পরিষ্কার একটা কাঁচা প্যান্ট পরাবে, তারপর আমাকে কোলে তুলে নেবে। তার মানে ছেলেটা বেশ বুদ্ধিমান, জানি তো যে আমার দায়িত্ব নেই, আমি মেখে আসবো, আমি একটু বকা টকা খাবো, একটু শাস্তি পাবো, শাস্তি তো মাই দেবেন। তারপরে কিন্তু মা আমাকে সব পরিষ্কার পরিষ্কার করে আমাকে আদর করে কোলে তুলে নেবেন। আমাদের মা কি বলছে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমরা ফুটবল খেলে এসে ধুলো কাদা মাখছি না, আমরা সংসারে অন্যায় করছি, দোষ করছি, ভুল করছি, স্বার্থপরতা দেখাচ্ছি, মানুষকে ঈর্ষা করছি, লোভের একেবারে বশবর্তী হয়ে আমরা অত্যন্ত অন্যায়ভাবে অর্থ রোজগার করছি। এই যে কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি এবং অহংকার, স্বার্থ, পরশ্রী কাতরতা, এগুলো যে করছি, তখন আমরা বিভিন্ন রকম অন্যায় করছি। এই অন্যায় করলাম বলে মা আমাদের শাস্তি দেবেন। ওই ধুলো কাদা ঝেড়ে, মানে ওই যে গর্ভধারিণী মা একটু বকলেন, একটু থাপ্পড় কষালেন, আমাদেরও সেই ভুলের কখনো না কখনো মাসুল দিতে হবে। মানে প্রস্তুত থাকতে হবে যে আমরা, মা কিন্তু আমাদের কোলে তুলে নেবেন, ওটা দায়িত্ব মায়ের, মা কথা দিয়েছেন, সুতরাং আমরা নিশ্চিন্ত। আর মা কথা দিচ্ছেন, সেখানে নড়নচড়ন হবে না। কিন্তু তার সঙ্গে মা এটাও বলেছেন সেই ধুলো কাদা ঝেড়ে আমাকে কোলে তুলে নিতে হবে। কিন্তু মা বলেননি একবারও যে ধুলো কাদা সহ মা কোলে তুলে নেবেন। মানে অন্যায় টন্যায় সব করলাম, শাস্তিও পেলাম না, সেই অবস্থায় মা তুলে নিলেন, তা নয়। তার মানে আমাদের প্রত্যেকের মানসিক প্রস্তুতি রাখতে হবে, আমরা যখন যা কিছু অন্যায় করছি, ওই যে যেগুলোকে আমরা কেউ বলি কর্মফল, প্রারব্ধ কর্মফল ইত্যাদি, যাই বলি না কেন, আসলে প্রত্যেক জিনিসেরই একটা রেজাল্ট আছে। অনেক সময় অনেকেরা টাকার লোভে, বহু মানুষকে শুনতে পাওয়া গেছে, ধরুন পোস্ট অফিসে রেখেছে, একদম যেখানে এনশিওর, ব্যাংকে রেখেছে ফিক্সড ডিপোজিটে, সেখানে কোনো চিটের হওয়ার চান্স নেই। হঠাৎ শুনলো কোনো একটা প্রাইভেট ফান্ড, তার ফিরতা নেই, কিচ্ছু নেই। প্রথম 1-2 মাস মানুষকে খুব
অন্য জায়গায় যেখানে 8% ওরা দিচ্ছে 12%। 2 মাস 3 মাস দেওয়ার পর মানুষের তাদের উপর আস্থা জন্মে গেল। বলছে আরে তাহলে পোস্ট অফিস থেকে তার যা সঞ্চিত তার যা টাকা সব ওখানে ইনভেস্ট করে দিল। এমনি কত সময় হয়েছে, তারপর দেখা গেল 2-3 মাস পর তাদের কোনো অফিস নেই, কেউ নেই, তারা সব চলে গেছে কোথায়, উধাও। তাদের এত টাকা কোথায় চলে গেল? তার মানে কিসের জন্য? তাহলে ওই মানুষটি কি অবিবেচক? তা নয়, কেউ একজন তাকে ওই মুহূর্তে বশীভূত করেছিল। সেটা হচ্ছে লোভ। ওই যে কাম, ক্রোধ, মদ ও মোহ, মাৎসর্য, এই যে থাকছে, এই যে বিভিন্ন ষড়রিপু, আমাদের লোভ, কামনা, বাসনা, এগুলো আমাদের গোগ্রাসে গেলে ফলে ওইখানে গিয়ে তখন আমরা এবার অশান্তিতে ভুগছি। সেই জন্য আমরা যার ওপর আস্থা রাখলাম সেটি একজন ব্যক্তি, তাকে আমরা চিনি না, তো ভগবানকে তো চিনি না। তাহলে আমরা ভাবছি ভগবানকে কেন ভালোবাসবো? ভগবানকে ভালোবাসায় একটা কি, আমি তো প্রতারিত হব না, কারণ ভগবানই আমার মানে স্রষ্টা, তিনি আমায় রক্ষা করছেন, তিনি আমায় লালন পালন করছেন। ফলে সেখানে যে নির্ভরতা, সেই জন্য বারবার মা সচেতন করছেন, বলছেন দেখো তোমার যে এত দুঃখ কষ্ট, মাকে যারা বিভিন্ন সময় মায়ের সামনে দেখা করে বলেছেন, মাকে চিঠি দিয়ে লিখছেন, মা তো সব জানেন, মা অন্তর্যামিনী জানেন। অন্তর্যামিনী একটা ঘটনা বলি আপনাদের, কত ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি, একবার মায়ের কাছে আবার কত ঘটনা ভাগ করে নেব। কেন? কারণ মা যখন কৃপা করে আমাদের সব এই বলে দেবেন, তখন আমরা তো সবাই তো মাতৃ সন্তান, মা তো চান আমরা সবাই আনন্দ করি একসঙ্গে। একবার মায়ের এক সন্তান গেছে, একজন ভক্ত মায়ের কাছে গেছে, মাকে গিয়ে, তিনি তখনও কিন্তু মানে মায়ের নামই শুনেছেন, তিনি জানেন না মা কি। গিয়ে মায়ের কাছে তখন উদ্বোধনে বাগবাজারে মা আছেন, গিয়ে বলছেন আমি একটু মায়ের সঙ্গে দেখা করতে পারি? মা বলছেন আমিই মা। তো বলছেন আচ্ছা তুমি বসো, আমি একটু আসি। মানে মা একটু চান করতে যাচ্ছিলেন, স্নান করে এসছেন। তারপরে আর যিনি গেছেন তার খুব শরীরে কষ্ট হচ্ছে, মানে তিনি অনেকটা হেঁটে গেছেন, জার্নি করে এসছেন, যে কোনো কারণে শরীরটা ভালো ছিল না, তার খালি খুব বমি পাচ্ছে। কাউকে বলেননি তিনি, কি তিনি একটু নিয়ে গেছিলেন মিষ্টি ঠাকুরকে নিবেদন করার জন্য। তো ইতিমধ্যে সব নিবেদন হয়ে গেছে। মা বলছে তুমি কি ঠাকুরের জন্য কিছু এনেছো? বলছে হ্যাঁ মা, ওই যে ওখানে রাখলাম। বলছে আচ্ছা আচ্ছা নিচ্ছি। মা নিয়ে সে নিবেদন করলেন, মানে যাতে তার মনে কোনো কষ্ট না হয়। অদ্ভুত। এখানে দেখলাম তারপরে এই ভক্তটি ভাবছেন যে এখন তো ফল প্রসাদ আছে, মিষ্টি প্রসাদ আছে, এরপর তো প্রসাদ দেবেন মা, যদি এখন যা ভেতরে বমি বমি পাচ্ছে, মিষ্টি প্রসাদ যদি দেন না তাহলে আমার বমি হয়ে যাবে, মনে মনে ভাবছেন, আর কিছুই না। মা একটু পরে এসে তাকে ফল প্রসাদ, শরবত এসব দিয়েছেন, কোনো মিষ্টি দেননি। নিয়ে বলছেন মা তুমি এগুলো খেয়ে নাও, তোমার শরীরও সুস্থ হয়ে যাবে আর তোমার বমি হবে না। একজন ভাবছে মনে মনে ওই মিষ্টি প্রসাদ হলে আমার বমি পেয়ে, মানে আজকে বমি হয়েই যাবে, তার একটু আগে বমি বমি ভাবছিল, বলছে মিষ্টি খেলে আর আমি সহ্য করতে পারবো না, একদম বমি করে দেবো, মনে মনে শুধু ভেবেছে। আর মা তাকে এসে প্রসাদ দিলেন, মিষ্টি তো দিলেই না, ফল দিলেন, শরবত দিলেন, নিয়ে বলছেন তুমি এগুলো খেয়ে নাও, তোমার শরীরও সুস্থ হয়ে যাবে আর তোমার বমি হবে না। তিনি বিস্মিত, এবং সত্যি সত্যি সেই প্রসাদ খেয়ে তিনি সুস্থ হয়ে গেলেন। মানে এই যে প্রসাদ, সেখানে একটু আগে আমরা প্রসঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের অন্ন শুদ্ধ হয়ে যায়। দেখবেন এখন তো বিশেষ করে যেমন চারিদিকে ভাইরাসের ভয়, এখন তো আমরা সবসময় হাত সাবান দিয়ে ধুচ্ছি, বাইরে থেকে কিছু এলো মনে হচ্ছে বাবা হাতটা ধুলাম তো, মানে খাবারের সঙ্গে চলে গেল না তো, যা শুনছি আমরা। কিন্তু ওইটা যদি মনে মনে ভাবি, আমরা নিয়ম তো পালন করবই, তার সঙ্গে মাকে নিবেদন করছি, এটা কিন্তু এই ভাইরাসের জন্য না, যে কোনো সময়। তাহলে এবং ওই বিশ্বাস নিয়ে মা তার কৃপা দৃষ্টি ওখানে দিচ্ছেন, মা যদি তার কৃপা দৃষ্টি যখন ওই খাবারে দিচ্ছেন, সেটা তো মায়ের প্রসাদ হয়ে গেল, আর সেই প্রসাদ আমরা গ্রহণ করছি। তারপরে শুদ্ধ অন্ন, ওই যে শুদ্ধ অন্ন আমাদের কি হবে, শরীর মন শুদ্ধ হবে, পবিত্র হবে। তাহলে এই যে সুস্থ থাকবে,
এই যে ভাবটি, সেই জন্য মা সংসারে থাকার জন্য বললেন কি, তুমি ভগবানকে ডাকো। বারবার বলছে সময় করে নিতে হয়, কেন খুব করে ডাকতে হয়, খুব করে মানে কি, দায় সারা করে নয়, একদম মানে লেগে থাকা। ওই লেগে থাকা, এই ডাকা মানে কি, আমরা যেটাকে বলে থাকি প্রার্থনা, ইংলিশে বলে প্রেয়ার। এই যে কে চার্চে গিয়ে প্রে করছে, কে মসজিদে যাচ্ছে, কে মন্দিরে যাচ্ছে, এই নিয়ে আমরা এত বেশি চিন্তিত হই কেন? পাহাড়ে পর্বতে উপত্যকায় গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। স্বামীজিকে শুনলাম না, অতদিন কি বললেন, প্রিয় মোর প্রাণ মোর সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। আরে আমরা কোথায় কোথায় ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, যে যেখানেই যাই না কেন, যে ধর্মের অবলম্বী হোক না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমরা জৈন, আমাদের দেখার দরকার নেই তো। প্রত্যেকে সবাই হচ্ছে তার সন্তান, ঈশ্বরের সন্তান। এই ঈশ্বরকে, ভগবানকে কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে। যেমন ঠাকুর উপমা দিয়েছে, ওই 4 ঘাটে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে অ্যাকোয়া, কিন্তু একই। ঠিক আমাদেরও যখন তাকে ডাকবো, যাকে ডাকছি আমরা জানি তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তাকে আমরা ডাকবো কেন? যখন বাচ্চাটা খিদে পায়, সে মাকে ডাকে, ও আর কাউকে ডাকে না, জানে মা খেতে দেবে। তখন যেন ও পৃথিবীর সবাইকে ভুলে গেছে, কারণ খিদে এমন জিনিস, ছটপট করছে, বলছে ছুঁচো ডন দিচ্ছে, মা তুমি যা পারবে দাও। এবার মাকে কাছে না পেয়ে, মা হয়তো অন্য একটা কাজ শুনতে পাননি, ও গিয়ে টিন থেকে মুড়ি বার করলো, কি ছোলা পেলো, যা পেলো একটু খেয়ে নিল, এত খিদে। এই খিদের জ্বালা অনুভব করছিল, জ্বালা একটা অভাব অনুভব করছিল। এই অভাব যতক্ষণ অনুভব করছি আমরা, আমাদের প্রার্থনা পূরণ হবে না। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, তোমাকে ভেতর থেকে অভাব অনুভব করতে হবে, তুমি যে জিনিসটার জন্য প্রার্থনা করছো। আমরা ডাকা মানে কি, ভগবানকে ডাকা। মা বলেছেন ঠাকুরকে ডাকতে, আমরা ঠাকুরকে ডাকলাম। মা ঠাকুর বলছেন না ভগবানকে ডাকো, ঠাকুরকে ডাকো, এই যে বলছেন আমরা ডাকি মানে বিষয়টা কি হলো, এই আমাদের ডাকার মধ্যে কি আন্তরিকতা আছে? না, আমাদের এই মেকানিক্যাল যখন ডাকা হয়, সেই ছোটবেলায় লোকে বাচ্চারা নামতা পড়েছে এক সময়, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, ইংলিশ মিডিয়ামে পড়লো 2 1 2, 2 2 4, 2 3 6। আরে বাবা, সেগুলো তো সেই একটা স্টিরিওটাইপ, রুটিন পড়েই যাচ্ছে। কেউ বাংলায় পড়েছে, কেউ ইংলিশে পড়েছে, কেউ হিন্দিতে পড়েছে, ছেড়ে দিন। এই যে গতে একটা গত হয়ে গেছে, কনভেনশন। তো আমরা কি গতে একটা আওড়াচ্ছি, ভগবান সবাইকে ভালো রেখো, সেইটা না? আমরা সত্যিই চাইছি যে সবাই ভালো থাকুক, আমরা সত্যিই চাইছি এই বিশ্ব করোনামুক্ত হোক, আমরা সত্যিই চাইছি যত সত্তর সম্ভব মানুষ সুস্থ হয়ে উঠুক, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মানুষ মুক্ত হোক, এটা আমরা সত্যিই যদি চাই, তাহলে আমাদের প্রার্থনা আন্তরিকতা কোটি গুণ বেড়ে যাবে। এবার আমরা কি চাইছি? সাধারণভাবে চাইছি আমাদের পরিবারের মানুষরা যেন সুস্থ থাকে। আমাদের প্রার্থনায় কিন্তু বেশিরভাগ বেরিয়ে আসে তাই, কারণ জগতে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে, যেটা সংসারে সব থেকে বড় অন্তরায়, অবস্ট্যাকল, সেটা হচ্ছে স্বার্থ চিন্তা। আমি ভালো থাকবো, আমার পরিবারের 2 মানুষ 3টে মানুষ ভালো থাকবে, 4টে মানুষ ভালো থাকবে, কি আমার আপনজন আরো 2 মানুষের কথা ভাবলাম। আমার জগৎটা খুব ছোট্ট, তো এই ছোট্ট জগৎ বসুধৈব কুটুম্বকম, এই বসুধৈব কুটুম্বকম বলা সহজ, পুরো পৃথিবী, পুরো জগৎ তোমার আত্মীয়, তোমার আপনজন। আমরা পরিবারের নিজেদের মানুষকেই তো ভালোবাসতে পারি না। আসলে ভালোবাসতে পারি না, তার কারণও তো হচ্ছে আমরা ভালো যদি সত্যি বাসি, তাহলে আমরা তার দোষ দেখবো না। দেখুন, আর দোষ দেখলে, যদি দোষ দেখতে পাই কষ্ট পাবো। মা কিন্তু তার ছেলের দোষ দেখতে পায়, মা কি সন্তানের দোষ দেখতে পায় না? কিন্তু সন্তানের যখন ভুল হয়, ত্রুটি হয়, মা কিন্তু খুব ব্যথা পায়, খুব কষ্ট পায়। আমার ছেলেটাই ভুল করলো, মা কিন্তু খুব আফসোস করছে, কষ্ট পাচ্ছে। আর আমরা যখন অন্যের দোষ ধরি,
দোষটা ধরে না, ওই ভুল করেছে, ঠিক হয়েছে, আমরা ভেতরে ভেতরে বিকৃত আনন্দ পাই। শুধু আনন্দ না, বিকৃত আনন্দ। ঠিক হয়েছে, এই যে ঠিক হয়েছে মানে একজনের বাড়িতে একটু হয়তো আগুন লেগে গেল, আরেকজন এমনই আনন্দ পাচ্ছে ওর বাড়িতে আগুন লেগেছে, বেশ হয়েছে। ভাবুন, মানে মানুষ, আমাদের মানসিকতা কোথায় পৌঁছে যায় যে আরেকটি মানুষের বাড়িতে কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, সেটা শুনে আরেকটি মানুষ আনন্দ পাচ্ছে। কেন? তার হয়তো পুরনো রাগ আছে তার উপর, সেখান থেকে, মানে সেই মানুষটা তাকে হয়তো কোনো সময় এমন কিছু বলেছিলেন, তাতে তার রাগ হয়েছিল, সেই রাগটাকে জমিয়ে রেখেছে, এমনভাবে জমিয়ে রেখেছে, মানে লকারে রেখেছে, ওই হৃদয়ে লকারে জমিয়ে রেখে দিয়ে ভেবেছে একদিন না একদিন তো আমি শোধ পাওয়া। যেই শুনেছে বলছে ওই তো আমাকে অমনি বলেছিল, তার জন্য হয়েছে, বেশ হয়েছে। এই যে আমাদের, অর্থাৎ অন্যের দোষ দেখে আমরা বিকৃত আনন্দ পাচ্ছি। আর মা কি বলছে? মা, গর্ভধারিণী মা ছেলেটার দোষ দেখলে কি হচ্ছে? কষ্ট পাচ্ছে, আমার ছেলেটাই ভুল করলো, না না এমনি করলে হবে না, একে কিভাবে ভালো করা যায় দেখবো। দুটোর মধ্যে তফাৎ কি? গর্ভধারিণী মা তার সন্তানকে ভালোবাসেন, আর আমরা আরেকজনকে ভালোবাসি না। আর ভালোবাসি না বলেই অন্যের দোষ খুঁজে বেড়াই, দোষ দেখে আনন্দ পাই, এবং আমার সংসারে একজনকে নেমন্তন্ন করে নিয়ে আসি, তার নাম অশান্তি। ব্যাস, দ্যাটস অল। এই জন্য মা জগৎজননী এলেন, থাকলেন। কেন? একেবারে এইভাবে করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? গৃহী মানুষদের মনের মধ্যে এত আনন্দ, শান্তি, মায়ের কথা শুনতে শুনতে। আমার তো খালি মনে হচ্ছে যে এই যে সপ্তাহে যে আমরা 4টে দিন এই যে ঈশ্বরীয় প্রসঙ্গে নিজেরা ডুবতে পাচ্ছি, আমাদের ভেতরে না ওই মলিনতা একদম জমাট হয়ে আছে, একদম জমে আছে আস্তরণ। যেমন দেখবেন অনেকদিন যদি সাবান না ঘষা হয়, হাতে বা পিঠে ময়লা জমে যায়। এই ময়লা জমে যায় তখন ওই ছোবড়া দিয়ে ঘষে ঘষে আমরা পরিষ্কার করি। এবং ঘটনা হচ্ছে আমাদের ভেতরে ওই ময়লাটা জমে আছে। মা আমাদের পথ দেখাচ্ছে সংসারে কিভাবে থাকতে হবে। তুমি ভগবানকে ভালোবেসে তুমি কালই প্রার্থনা করো। বিরোজনদেব বললেন না, প্রার্থনা মানে কি? তুমি যেন ভেতর থেকে তুমি একটা অভাব অনুভব করছো, এটা না হলে চলবে না। আপনারা যেটা হয়েছে, আমাদের সবারই হয়েছে, এই কয়েকটা দিন না আমরা কেমনভাবে পাগলের মতো এসে বসে যাই 5টার সময়, লাইভ প্রোগ্রাম 4 দিন। কিন্তু কত মানুষ তো ব্যস্ত, সবসময় তো বসতে পারে না। আজকেই সকালে যেন ফোন করেছিলেন, বলছেন লাইভে সবসময় দেখতে পাই না, ইউটিউবে দেখছি। কেউ বলছেন ইউটিউব আমরা পাবো, অনেকে তো ফেসবুক লাইভ করতেও পারেন না। কিন্তু অন্ডাল বিবেকানন্দ ভাব সোসাইটির এটাও একটা সাধু উদ্যোগ। কি সুন্দর একটা ইউটিউবে প্রত্যেকটা প্রোগ্রাম ঠিক আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে সেই ইউটিউব চ্যানেল থাকছে, অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি। এবং সেটা কিছুই না, ওই ইউটিউবে যে লিঙ্কটা আছে, আপনারা দেখতে দেখতে শুনতে শুনতেই আপনারা লিঙ্কটা প্রেস করতে পারেন। এই লিঙ্কটা যখনই আপনারা ক্লিক করছেন, সঙ্গে সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে নিচ্ছেন। মানে আপনাদের যখন ইচ্ছা ওই নোটিফিকেশন আসছে, আপনারা যে কোনো অনুষ্ঠান যখন ইচ্ছা দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, পূজনীয় মহারাজরা ইতিমধ্যে কোনো মহারাজ ভক্তিগীতি গেছেন, ওই ইউটিউব চ্যানেলে রয়েছে, তারা লাইভে করছেন না। আরও কোনো মহারাজ প্রসঙ্গ করবেন, আরও কোনো সন্ন্যাসী প্রসঙ্গ করবেন, আরও কেউ হয়তো সঙ্গীত গাই করবেন। এই যে তাদের অনুষ্ঠানগুলো, তারা কেন? তারা প্রত্যেকে জানেন যে এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির একটা নিঃস্বার্থ উদ্যোগ চলছে। এই নিঃস্বার্থ উদ্যোগে ঠাকুরমা স্বামীজির কৃপায় তারাও আপ্লুত হয়ে তারাও বিভিন্ন রকমভাবে সময় মতো করে করবেন। কিন্তু তারা ফেসবুক লাইভে করতে পারবেন না হয়তো, কিন্তু সেই জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সবাই কিন্তু এইভাবে করতে পারবো। ফলে অবশ্যই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমরা প্রত্যেকেই যেন এইভাবে করতে পারি। মানুষের কাছে ঠাকুরমা স্বামীজির কথা আমরা যত পারি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ তাদের কথা মানে আমাদের জীবন পরিবর্তন হওয়া। আর সংসার মানে কি? সংসার মানেই তো সরে সরে যাচ্ছে। জগৎ তো পরিবর্তনশীল, জগৎ কি এক জায়গায় বসে থাকবে? এই পরিবর্তনশীল জগতে স্থায়ী আনন্দের উৎস, অনন্ত অসীম আনন্দের উৎসের সন্ধান দিতে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা জগৎজননী। এই তারা এসে, ঠাকুর একভাবে এসে তার বাণী বলছেন, মানুষকে পথ দেখাচ্ছেন,
মা আরেকভাবে সংসারে থেকে একেবারে সংসারের কোনায় কোনায়, রান্নাঘরে, উঠোনে, বারান্দায় ঝাড় দিতে দিতে, রুটি বেলতে বেলতে, তরকারি কাটতে কাটতে আপনাদের মতো মায়েদের, সাধারণ আমাদের মায়েদের মতো একেবারে থেকে গেলেন, যাতে করে আমাদের সংসারীদের পক্ষে বুঝতে সুবিধা হয় যে সত্যিকারের আমরা ভগবান লাভের পথে, আমরা আধ্যাত্মিক পথে তরকারি কেটেও যাওয়া যাবে, ঝাড় দিয়েও যাওয়া যাবে, ঘর পরিষ্কার করেও যাওয়া যাবে, কিন্তু ওই ঝাড় দিয়ে সেই ঝাঁটাটাকেও সম্মান দিতে হবে। তরকারি কেটে রুটি তৈরি করে মানুষটাকে শ্রদ্ধার সঙ্গে সেই খাবার পরিবেশন করতে হবে। আর স্বামীজি এই কথা বিশ্বময় ছড়িয়ে দিলেন, কিছুই না, তুমি মানুষকে ভালোবাসো না, মানুষকে ভালোবাসো, ঠাকুর তো বলেছে, কারণ মানুষই তো ভগবান, মানুষকে ভালোবাসো, তার মধ্যেই তো ভগবানকে ভালোবাসা, এটাই তো ধর্ম। সুতরাং আমরা সংসারে থেকে দিব্যি প্রত্যেক দিন একটা সময় করে মায়ের কথা শুনে আমরা সময় করে নেব, আমাদের স্লটের মধ্যে রাখবো। যেমন স্লটের মধ্যে আমরা রাখি যে আমরা এটা একটা কাজ, ওটা একটা কাজ, এটাও একটা কাজ। কারণ ভগবানকে ডাকা মানে মনে শক্তি আসা, মনে শান্তি আসা, এবং ওই যেটা আমরা শুনলাম লাটু মহারাজের কাছে, ওই মনটাকে ভোগের পাতকুয়ো থেকে তুলে আনতে হবে ত্যাগের দড়ি দিয়ে, আর ত্যাগের মধ্যেই তো ভগবানের শক্তি। সুতরাং আমরা চাইব আমাদের যত ওই মানসিক বাসনা ইত্যাদি ইত্যাদি আমাদের একটু একটু করে ত্যাগ করে মনের মধ্যে, সংসারের মধ্যে শান্তি বিরাজ করুক। কারণ আর যাই হোক, দেখুন আমরা সবাই না শান্তির কাঙাল, কি ধনী কি দরিদ্র, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি গ্রাম্য কি শহুরে, কি হিন্দু কি খ্রিস্টান, সবাই চাইছি একটু শান্তি। বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত হলে মানুষ শান্তি পাবে। আসুন সকলে সেই ঐকান্তিকভাবে তার কাছে প্রার্থনা করি, মায়ের কাছে, মা জগজ্জননী, মা বিপত্তারিণী, মা দুর্গা, মা কালী, আমাদের মাই মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা কালী, তার কাছে প্রার্থনা করি তোমার সেই শক্তি দিয়ে আমাদের এই বর্তমান এই অশুভ পরিস্থিতি থেকে, বিশ্বের মানুষ তোমারই তো সন্তান, সকলকে মুক্ত করো, সকলকে শান্তি দাও মা। জয় মা।